আচ্ছা, এখন দেখো, আমরা তো জানি যে শব্দ একটা লম্বিক তরঙ্গ। সো আমি কি করি, কথা বলার সময় আমার মুখের সামনের বাতাসটাকে আমি কি করি, বল প্রয়োগ করি। বল প্রয়োগ করার ফলে কি হয়, এইখানে আমরা তো জানি যে বাতাসে একটা মাধ্যম আছে। সো এই মাধ্যমটা কি করে, সংকুচিত প্রসারিত হতে থাকে, যেহেতু আমি বাতাসের মাধ্যমকে বল প্রয়োগ করছি মানে আমার কথার দ্বারা। সো সংকুচিত প্রসারিত হয়ে এই তরঙ্গটা কি করে সামনের দিকে অগ্রসর হয়। সো এরকম সংকুচিত প্রসারিত হতে হতে যখন তোমার কানের আর কি অন্তঃকর্ণে পৌঁছায় আমার কথাটা, তখন অন্তঃকর্ণে পৌঁছায় এবং অন্তঃকর্ণকে কাঁপায়, তখন তুমি আমার কথাকে শুনতে পাও আর কি। সো এখন দেখো, এই যে যে শব্দটা এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হলো, মানে আমার মুখ থেকে তোমার কান পর্যন্ত বায়ু মাধ্যম দিয়ে বা বায়ু মাধ্যমের কণাগুলোকে সংকুচিত প্রসারিত করে। সো এখন দেখো, এটা কিন্তু পরিবেশের মধ্যেই হইতেছে, মানে পরিবেশে তো আমার বায়ু আছে। সো এখন দেখো, শব্দর এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য তোমার মাধ্যমের কণাগুলো কী করছে, সংকুচিত প্রসারিত হচ্ছে আর কি। তার মানে এখানে দেখো, এখানে কিন্তু একটা পরিবর্তন হচ্ছে আর কি। সো আমার প্রশ্নটা হচ্ছে যে, যেহেতু বাতাসের মাধ্যমের কণাগুলো আর কি সংকুচিত প্রসারিত হচ্ছে, তার মানে এখানে কিন্তু আমার একটা পরিবর্তন বা একটা প্রসেস চলতেছে। সো এই যে যে পরিবর্তনটা হচ্ছে, মানে সংকোচন হোক বা প্রসারণ হোক, যেটাই হোক, এটা আসলে কী ধরনের পরিবর্তন বা কী ধরনের প্রসেস বা কোন পদ্ধতি এটা আর কি। এটা কি সমুষ্ণ নাকি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কোন প্রক্রিয়া বা কোন পরিবর্তন, এখানে কি সমুষ্ণ পরিবর্তন হবে নাকি রুদ্ধতাপীয় পরিবর্তন হবে আর কি। সো এটা হচ্ছে আমার প্রশ্ন। আমার প্রশ্নটা এরকম দাঁড়ালো যে, শব্দ সঞ্চালনের সময় যে সংকোচন পোষণটা হয়, মানে বাতাসের মাধ্যমে, এই সংকোচন প্রসারণটা আর কি কোন ধরনের সংকোচন প্রসারণ, এটা কি রুদ্ধতাপীয় নাকি এটা সমুষ্ণ সমুষ্ণ পরিবর্তন বা প্রক্রিয়া। সো বা এই সংকোচন প্রসারণের জন্য কি কোনো তাপ লাগবে কি না, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন দেখো, তুমি যদি একটা অ্যান্সার দাও যে এটা সমষ্ণ পরিবর্তন বা ঋতুতাপীয়, যেটাই বলো, যদি তুমি ভুল করো, এটা কোনো মানে এটা কোনো বড় ধরনের সমস্যা না, কিন্তু আসলে ভুলটা করছে নিউটন আর কি। কারণ নিউটন ধরে নিয়েছে যে এটা একটা মানে পরিবেশের সংকোচন প্রসারণটা বা বাতাসের সংকোচন প্রসারণটা, এটা হচ্ছে একটা সমষ্ণ পরিবর্তন। কারণ ওনার কথা যুক্তি আছে। দেখো, আমি যদি এটা রুদ্ধতাপীয় ধরে নেই, এখন রুদ্ধতাপীয়র ক্ষেত্রে আমার শর্ত কী ছিল, মানে তাপমাত্রা, মানে তাপের কোনো পরিবর্তন বা তাপের কোনো শোষণ বর্জন হতে পারবে না আর কি। এটা ছিল হচ্ছে আমার রুদ্ধতাপীয়তে শর্ত আর কি। কারণ দেখো, পরিবেশের মধ্যে তো আমি অন্তরক পদার্থ দিয়ে দিয়ে রাখি নাই, বা তুমি তোমার কথাটাকে বা তোমার কথার যে শব্দটা, এটাকে তো তুমি আর কি একটা গার্ড দিয়ে নিয়ে আমার কানে পৌঁছে দিতে পারবে না, তাই না? তার মানে পরিবেশের মধ্যে কিন্তু সংকোচন পূরণ হচ্ছে। তার মানে কি দাঁড়াইলো আর কি, অর্থ তাপ শোষণ এবং বর্জন করার কথা, তাই না? তাহলে নিউটনের যুক্তি অনুযায়ী আমি বলতে পারি যে পরিবেশের সংকোচন পোষণ হলে কিন্তু পরিবেশ থেকে তাপ দিবে বা নিবে আর কি। যেহেতু এখানে আমি তোমার ওই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মতো কোনো গার্ড দিয়ে বা কোনো অন্তরক পদার্থ দিয়ে আমার শব্দটাকে আটকে রাখে নাই, ঠিক আছে? সো এখন দেখো, সেই অনুসারে যদি আমি এটা ধরে নিই এটা সমষ্ণ পরিবর্তন, সো তাহলে ঝামেলাটা হলো, দেখো সমষ্ণ পরিবর্তনে কিন্তু আমার তাপমাত্রা ধ্রুবক ছিল। যদি তাপমাত্রা, মানে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। সো যদি ধরে নেই যে বাতাসের সংকোচন প্রসারণের সমুষ্ণ পরিবর্তন বা সমুষ্ণ প্রক্রিয়া, তাহলে কিন্তু আমার পরিবেশের তাপমাত্রা কোনো চেঞ্জ হইতে পারতেছে না। কিন্তু বাস্তবে কি হয়, বাস্তবে কিন্তু তাপমাত্রা অবশ্যই চেঞ্জ হয়। কখনো দেখা যায় 30, কখনো 35, কখনো 38, মানে চেঞ্জ হইতেছে। সো ঝামেলাটা কী হলো দেখো, এখন মানে তোমার কাছেও প্রশ্ন, আমার কাছেও প্রশ্ন, যে এটা কি তাহলে সমষ্ণ প্রক্রিয়া না? রুদ্ধতাপীয় ক্ষেত্রে কিন্তু আমরা যুক্তি মিলাতে পারতেছি না, কারণ আমার তো এখানে অন্তরক দেওয়ার কোনো সুযোগ নেই পরিবেশের ভিতরে। সো এখন দেখো, আসলে এটা সমষ্ণ হবে না, ঠিক আছে, যেহেতু আমার তাপমাত্রা পরিবর্তন হইতেছে, কন্টিনিউয়াসলি আমার তাপমাত্রা পরিবর্তন হইতেছে, ঠিক আছে। যেমন একটা জিনিস তুমি খেয়াল করো, যেমন আমরা আমাদের ক্লাসরুমে যদি সবগুলো স্টুডেন্ট মিলে ক্লাসরুমটা বন্ধ করে জোরে একটা চিৎকার দিই, তাহলে কি হয় দেখো তুমি, ওখানে কিন্তু মানে জায়গাটা কিন্তু গরম হয় যায়, মানে কি তাপমাত্রা কিন্তু আমার বাইরে দিতেছে, তাই না? সো এটা দ্বারা বোঝা গেল যে আমার এটা সমষ্ণ না। আবার পরিবেশের তাপমাত্রা বাড়ে কমে আমরা জানি, তার মানে আমরা কি চিল্লেও কি করতে পারি, তাপমাত্রা বাড়াই দিতে পারি, ঠিক আছে। সো আসলে এই প্রশ্নটার সমাধান করছে হচ্ছে 120 বছর পর, মানে 120 বছর ধরে এটা নিয়ে রিসার্চ করতে করতে পরবর্তীতে বুঝতে পারছে এটা সমষ্ণ না, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কারণ আমরা জানি হচ্ছে যে
0°C তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, বা নর্মাল টেম্পারেচার তুমি বলতে পারো প্রায় 340 থেকে 350 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো নিউটন একটা সূত্র দিছিল আর কি, মানে শব্দের বেগের আর কি, বিভিন্ন মাধ্যমে শব্দের বেগের জন্য আর কি। যেমন নিউটন কি করছিল যে লোহাতে শব্দের বেগ কী হবে, পানিতে শব্দের বেগ কী হবে। সো নিউটনের ওই সূত্রের দ্বারা সমস্ত কিছু শব্দের বেগেই বের করা গেছিল, কিন্তু শুধুমাত্র আর কি বাতাসের শব্দের বেগ ছাড়া, মানে নিউটন যে সূত্রটা আবিষ্কার করছিল। ঠিক আছে, সো নিউটন ওই সূত্র দিয়ে যদি তুমি বাতাসের শব্দের বেগ বের করো, তাহলে 332 না এসে এখানে 380 বা 340 এরকম কিছু, 280 মিটার পার সেকেন্ড এরকম কিছু আসছিল আর কি। ঠিক আছে, কারণ নিউটন ঝামেলাটা করছে কি, নিউটন মানে এই বাতাসের যে সংকোচন প্রসারণ বা শব্দের যে মানে যে সংকোচন প্রসারণ, এটাকে উনি ধরে নিয়েছিল হচ্ছে সমষ্ণ পরিবর্তন। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে 120 বছর পরে আর কি বিজ্ঞানী ল্যাপ্লাস মানে এটাকে ঠিক করছে আর কি, উনি ধরে নিয়েছে যে এটা হচ্ছে গিয়া রুদ্রতাপীয় প্রক্রিয়া, এটা সমষ্ণ না। ঠিক আছে, আসলে ল্যাপ্লাস একজন ম্যাথমেটিশিয়ান ছিল। আর মানে পদার্থবিজ্ঞানে তুমি অনেক পদার্থবিদকে বাবা যারা আগে হচ্ছে ম্যাথমেটিশিয়ান ছিল, পরবর্তী দেখা গেছে তারা আর কি মানে মানে সফল হইতে পারে নাই ওই মানে ম্যাথের রাস্তায় আগায়, এই জন্য তারা ওইখান থেকে সুইচ আপ করে আবার পদার্থবিদ হয়ে গেছে আর কি। সো এখানে দেখা গেছে যে ওটা সফল হয়েছে আর কি। ঠিক আছে, সো এখন দেখো আমি যদি এরকমভাবে চিন্তা করি, ল্যাপ্লাস কীভাবে আর কি বিষয়টা চিন্তা করছে। দেখো আমরা জানি হচ্ছে তোমার নর্মাল টেম্পারেচারে বাতাসের বেগ হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। 350 মিটার পার সেকেন্ড মানে কি, মানে ধরো 350 মিটার, 350 মিটার মানে কি, মানে 100 মিটার মানে হচ্ছে একটা বড় মাঠ। ধরো 200 মিটার মানে কি, ওইটা ডাবল মাঠ আর কি। 300 মিটার মানে কি, মানে 3 গুণ মাঠ আর কি, বিশাল বড় স্পেস আর কি। 350 মানে কি 3.5টা মাঠ ধরতে পারো তুমি, মানে বিশাল আর কি। সো এখন দেখো আমি যখন মানে কথা বলি, সো আমার এই মুখ থেকে তোমার মানে কান পর্যন্ত কিন্তু একটা মাঠও না, আমরা খুব কাছাকাছি। ঠিক আছে, সো আমার মুখ থেকে তোমার কান পর্যন্ত আর কি এই কথাটা পৌঁছানোর জন্য অলরেডি মনে করো কতগুলা সংকোচন পোষণ হইতেছে, মানে হিউজ আর কি, অগণিত আর কি, মানে কোটি কোটি সংকোচন পোষণ হইতেছে। তাহলে দেখো 3.5টা মাঠ যদি শব্দটা 1 সেকেন্ডে অতিক্রম করতে যায়, 3.5টা মাঠ, তাহলে তার কতগুলো সংকোচন পোষণ করতে হবে, মানে ট্রিলিয়ন আর কি। ঠিক আছে, তার মানে একটা সংকোচন বা একটা পোষণের জন্য কিন্তু আমার মানে কতটুকু কম সময় লাগতেছে, মানে ধরো 1 কোটি ভাগের 1 ভাগ, বা আরও মানে আরও ছোটো হবে। আর কীভাবে বোঝাবো, ধরো 1 সেকেন্ড যদি এরকম হয় যে 1 কোটি সংকোচন বা পোষণ হলো, তাহলে একটা সংকোচন বা একটা পোষণের সময় লাগবে 1 কোটি ভাগের 1 ভাগ, বা বলতে পারো 1 ট্রিলিয়ন ভাগের 1 ভাগ, মানে 1 ট্রিলিয়ন ভাগের 1 ভাগ সময় লাগবে হচ্ছে তোমার একটা সংকোচন পোষণের জন্য আর কি। যদি তুমি 1 সেকেন্ডে যদি 1 ট্রিলিয়ন ধরে নাও, ঠিক আছে, তার মানে বুঝো কত দ্রুত আর কি সংকোচন পোষণগুলো এখানে হইতেছে, মানে 1 সেকেন্ডে। ঠিক আছে, সো এটা হচ্ছে কি মেন ব্যাপার। তাহলে দেখো এত দ্রুত সংকোচন পোষণ হয়েছে যে পরিবেশের মানে সে কিন্তু তাপ ছাড়া বা তাপকে গ্রহণ করার কোনো মানে সময় পাইতেছে না, এটা এত দ্রুত হইতেছে। ঠিক আছে, সো দেখো মানে যে জিনিসটা বোঝাচ্ছে যে ও কিন্তু পরিবেশের মধ্যেই আছে, পরিবেশের মধ্যে সংকোচন প্রসারণ হইতেছে, আশেপাশের পরিবেশ তার তাপ ধারণ ক্ষমতা আছেই, হ্যাঁ থাকুক সমস্যা নেই, কিন্তু সংকোচন প্রসারণটা এত দ্রুত হয় যে এখানে ও কোনো তাপ নেওয়া বা শোষণ বা বর্জনের কোনো সময় পায় না, যে কারণে কি করে আর তাপমাত্রাটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আর তাই এটা সমষ্ণ না, এটা হচ্ছে গিয়ে তুমি বলতে পারো এটা হচ্ছে গিয়ে রুদ্রতাপীয়। সো 120 বছর পর আর কি ল্যাপ্লাস যখন আর কি রুদ্রতাপীয় প্রক্রিয়া ধরে নিয়েছে, তখন দেখছে যে বাতাসের বেগটা 332 মিটার পার সেকেন্ড আসছে। ঠিক আছে, সো এটা তোমরা জানার জন্য বললাম। স্যাররা অনেক সময় জিজ্ঞেস করে, সো ব্যাখ্যাটা তোমরা একটু সাজাই দিও, আমি একটু ডিটেলসে বললাম। সো তাহলে দেখো বিষয়টা কী দ্বারা, যখন আমরা ক্লাসরুমে আর কি সবাই মানে উচ্চস্বরে করতে থাকি আর কি, মানে চিৎকার করতে থাকি, তখন আর কি ঘটনাটা কী ঘটে দেখো, তখন কিন্তু ওখানে তাপমাত্রাটা বাইরে যায়। ঠিক আছে, এখন বাতাস যেহেতু মনে করো যে বাতাসের মাধ্যমটা তো আমার তাপটা ছাড়তে পারতেছে না বা নিতে পারতেছে না, সো আমি কি করতেছি ওইখানে মানে বল প্রয়োগ করতেছি, মানে চিল্লে বাতাসের উপরে একটা বল প্রয়োগ করতেছি, যার ফলে আমার কি করতেছে মানে একটা বাহ্যিক কাজ করতেছি। ধরো এখানে
যার ফলে বাতাসটা আমার সংকোচন হয়ে যেতেছে। আর সংকোচন হলে আমরা কি জানি, আমরা তো জানি সিস্টেমের উপর কাজ করা হইতেছে এখানে। সিস্টেমের উপর কাজ করলে কি অন্তঃশক্তির পরিমাণ বেড়ে যাবে, অন্তঃশক্তির পরিমাণ বেড়ে গেলে কি তাপমাত্রা বেড়ে যাবে, যার কারণে দেখা যায় যে আমরা যদি একটা ক্লাসরুমে আটকায় চিল্লাচিল্লি করি, ওই জায়গায় তাপমাত্রা মানে বাইরে যায়, ঠিক আছে। আবার দেখা যায় অনেক সময় যেমন নীরব স্পেসে যখন আমরা থাকি, আগে কোনো মানুষজন কেউ থাকে না, মানে কোনো কথাবার্তা কিছুই হয় না, তখন দেখা যায় জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো বিষয়টা ওখানে কী দাঁড়ায়, যখন আর কি কোনো মানে তুমি বাতাসে কোনো ফোর্স প্রয়োগ করো না তোমার কথা দ্বারা, তখন কি হয়, তখন যখন ওই বাতাসের আর কি তোমার মানে সংকোচন মানে প্রসারণটা হওয়া শুরু করে, মানে বাতাস তো কন্টিনিউয়াসলি আমার শব্দটা কী করবে, সংকোচন প্রসারণ করতে করতে সামনে আগাবে। সো যখন ওটার প্রসারণ হয় তখন কি হয়, সিস্টেম নিজে কাজ করে। সিস্টেম নিজে কাজ করলে কি হয়, ও নিজের অন্তঃস্থ শক্তি খরচ করে এই কাজটা করে, কাজ করে কি করে ওখানে প্রসারণটা ঘটায়, যার ফলে ওর অন্তঃস্থ শক্তি থেকে কিছু অন্তঃস্থ শক্তি ওই কাজের জন্য বা বাহ্যিক কাজের জন্য খরচ হয়ে যায়, তার মানে অন্তঃস্থ শক্তি কমে যায়। অন্তঃস্থ শক্তি কমে যাওয়া মানে কি, ওর তাপমাত্রা কমে যায় আর কি। সো এইভাবে তুমি আর কি চিন্তা করতে পারো।